হ্যালো। হ্যাঁ, আমরা এসে গেছি। ওই তোমার বাড়ির বাইরে গলির মুখে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমিও রেডি হয়ে গেছি, তবে আমার না আজ একটু তাড়াতাড়ি ফিরে আসতে হবে। আরে আগে এসো তো, আর ঠিক সময় ফিরিয়ে দেবো। মা কালী দিব্যি বলছি, এসো এসো। ঠিক আছে, আমি আসছি। আসছে। কোথায় যাচ্ছিস তুই এত রাত্রে? মা, মা প্লিজ আমার কথা শোনো, আমার আজ যেতে দাও। আমি আজকে কথা দিয়ে দিয়েছি মা। কাকে কি কথা দিয়েছিস তুই? প্রশান্ত দাকে। আজ রাতে জলসা আছে, আমায় অনেক টাকা দেবে বলেছে। টাকা? টাকা কিসের দরকার তোর? মা, টাকা তো আমাদের সবারই দরকার, বলো। দিদানের জন্য এত টাকা তুমি একা কোত্থেকে জোগাড় করবে? আর আমরা তো প্রমিস করেছিলাম, বলো, যে জীবনে যাই আসুক না কেন আমরা সব সময় সাথে থাকবো। আমার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল। সংসারের জন্য এত ভাবিস তুই? ভাবি মা, আমি তোমাকে আর দিদানকে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি আর একা কত করবে বলো? এরপর তো তুমি অসুস্থ হয়ে পড়বে। মা, আমি তো এখন বড় হয়ে গেছি, আমি এইটুকু করতে পারি না? হ্যাঁ পারিস তো। তুই না দাঁড়ালে আমার পাশে আর কে দাঁড়াবে বল? তাই তো মা, আমি নিজে প্রশান্তদার কাছে গিয়ে সরি বলে এসেছি, আর আজকে জলসায় গান গাইবো বলে কথাও দিয়ে এসেছি। মা, ওরা আমার জন্য বাইরে অপেক্ষা করছে, তুমি আজকে আমায় প্লিজ যেতে দাও। তুমি দেখো, আজ আমি গান গেয়ে অনেক টাকা আনবো। না, গান একটা সাধনা, টাকা উপার্জন করার মাধ্যম নয়। আখি, আমি তো তোমায় বলেছি তুমি গান গাইবে না, কোনো মতে কোনো পরিস্থিতিতেই তুমি গান গাইবে না। তাহলে এই গান গেয়ে টাকা উপার্জন করার এই কথাটা আসছে কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। এই অবস্থাতেও তুমি জেদ ধরে বসে থাকবে মা? মা, গান গাইলে টাকা আসবে হাতে হাতে, আর দিদানের খরচের জন্য আমাদের তো টাকার প্রয়োজন, বলো। তুমি কেন বুঝতে চাইছো না মা? আখি, আমি তো তোমায় বলেছি যে গান কোনো পরিস্থিতিতে এই বাড়িতে আসবে না। গানের কথা তুমি বলবে না মানে বলবে না। অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছো আঁকি, কিন্তু আর না। প্রশান্তর ভালো রূপ এতদিন তোমরা দেখেছো, এবার তোমরা প্রশান্তর আসল চেহারা দেখতে পাবে। গুরু, বলছি মার মেয়ে ইচ্ছে করে তোমায় ডেকে ফাঁসালো না তো গুরু? বদলা, প্রশান্তর বদলা যে কত ভয়ঙ্কর, তোমার ওই মাস্টারনি মা আর তুমি এবার ভালো করে তার প্রমাণ পাবে, ভালো করে। তুই কিচ্ছু ভাবিস না, যে করেই হোক টাকার ব্যবস্থা আমি করব। তুই শুধু মন দিয়ে লেখাপড়া কর মা, আর সেরকম হলে আমি নিজে তোকে বলবো। তবু মা। না, আর কোনো তবুও না। এখনো তো আমি আছি নাকি? মায়ের উপর ভরসা নেই? তোমার উপর আমার পুরো ভরসা আছে মা। তাহলে কথা দে, আর গান গাইবি না?
গান আমাদের জন্য না রে। মা, পূর্ব স্যার আপনি প্লিজ বসুন না স্যার। ব্যস্ত হওয়ার দরকার নেই, তুমি তো খুব সুন্দর গাও। সুন্দর আর কোথায় স্যার, শুধুমাত্র চেষ্টা। চেষ্টাই তো আমরা সবাই করি। এই সঙ্গীতের মহাসমুদ্রে তল পাওয়াটা কি সোজা কথা? এই একই কথা তো আমার গুরুজিও বলেন। কে তোমার গুরুজি? তোমার এই রেওয়াজের ধরনটা আমার খুব চেনা। আমার বাবাও ঠিক একইভাবে রেওয়াজ করতেন, একই ঘরানা। স্যার আমি কিন্তু এখানকার ছেলে নই, কালিম্পংয়ের ছেলে। ইনফ্যাক্ট কালিম্পংয়ের পাহাড়ে আমার গুরুজি থাকেন। কি নাম তোমার গুরুজির? স্যার আমি ওনার নাম জানি না, সবাই ওনাকে গুরুজি বলেই ডাকেন। ওনার পায়ের কাছে বসে আমার গান শেখা, আমিও ওনাকে ওই নামেই চিনেছি। বাহ, গুরুর নাম কেবল গুরুই হয়। উনি তোমাকে খুব যত্নে শিখিয়েছেন। হ্যাঁ স্যার, খুব যত্ন করে আমাকে গান শিখিয়েছেন, খুব ভালোবেসে আমাকে গান শিখিয়েছেন। এত স্নেহ, এত যত্ন, যেটা আমি আর কারো কাছে পাইনি। গানকে ভালোবাসা, গানকে পুজো করা, সব ওনার কাছ থেকেই শেখা। বাহ, জানো গুড মর্নিং। আরে এখানে তো দেখছি আমায় ছাড়াই গল্প হচ্ছে। ও তো তোমারই বন্ধু রাগিনী, নিজের বাড়ি ছেড়ে এখানে এত দূরে আছে। ওকে তো এখানে কিচ্ছু বলবারও কেউ নেই। হ্যাঁ তো ও নিজের থেকে ভোরবেলা উঠে রেওয়াজে বসেছে। আর তোমাকে হাজার বলা সত্ত্বেও তুমি একবারও রেওয়াজে বসো না। এত বড় হয়ে গেছো, তাও তোমাকে এই কথাটা আমি বোঝাতে পারলাম না। সেড, আমি আবার আসবো তোমার গল্প শুনতে, তোমার গুরুজির গল্প শুনতে। নিশ্চয়ই স্যার। না রে, তুই তো জানিস আমার কথার খেলাপ একদম পছন্দ হয় না, কিন্তু মা এমন জেদ করলো। না রে, আমার কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা তুই বল, আমাকে মা যদি গানটা গাইতে দিত তাহলে তো মারই হেল্প হতো। আকি তুই এখন কোথায় রে? আমি প্রশান্ত দার কাছে যাচ্ছি, প্রশান্ত দাকে একবার সরি বলবো। এই কি, গায়ের উপর তুলে দেবে নাকি গাড়িটা? কি করছেন এটা? চল প্রশান্ত দা, আমি তো চল তোর গাড়িতে তো চল। কি হচ্ছে নাকি? এতদিন কিচ্ছু হয়নি, এবার হবে। তোমার মাস্টার নি মা আমাকে কি করে আটকায় আমিও দেখে নেবো। প্রশান্ত দা, আমি বলছি আপনি আমার হাতটা এই! আমার অপমানের বদলা আমি এমন ভাবে নেব যে তুমি আর তোমার মাস্টার নি মা সারা জীবন বলতে পারবে না। চল গাড়িতে।